সামনে একটু দাদা, এদিকে এদিকে একটু নিয়ম সামনে একবার, সামনে সামনে দাদা, এদিকে একবার, এদিকে এদিকে রয়েছে সবাই পাবে। এদিকে 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 মুর্শিদাবাদে এসেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে। আজকে মালদায় তার রাত্রেই ঢুকেছি মালদাতে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা মানিকচক ঘাট আমরা পরিদর্শন করলাম। বিস্তারিত বক্তব্য পরে আসছি। এখানে সাবিত্রী আছেন, দীর্ঘদিনের তিনি মন্ত্রী ছিলেন, বিধায়ক তিনি এখানকার, তাকে আমার প্রণাম। আব্দুল রহিম বক্সি আছেন। আমি দেখুন খুব সংক্ষিপ্ত দু একটা কথা আপনাদের বলবার জন্য এখানে আমাদের মাইক্রোফোন দিয়েছে। মুখ্যমন্ত্রী পরশুদিন সকালে আমাকে ফোন করে বললেন, শুধু তোমার কি কাজ আছে, কাল এবং গতকাল এবং আজকে দুদিন তুমি যদি একটু মুর্শিদাবাদ আর মালদাতে একটু জলটা দেখে নিয়ে। আমি আপনাদের বলি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কলকাতায় থাকেন বটে, আবার তিনি 5 তারিখে বিভিন্ন জায়গায় জেলায় বেরোবেন, তার সবসময় দৃষ্টি থাকে আপনাদের। আবার এও বললেন, তুমি যখন যাবে হাতে করে কিছু শুকনো খাবার যদি পারো গাইড করতে কিছু নিয়ে যাও। আমি গতকালও কিছু জায়গায় সুতি, ভরতপুর এবং আমাদের রাজধানীটা কোথায় শামসারগঞ্জ ঘুরে এসেছি। আজকে মানিকচক, এরপরে বসবো আমি এখানে দেখলাম ইরিগেশন অফিসাররা ছিলেন, তারা নদী ভাঙনের কাজ তারা করছেন, গঙ্গা ভাঙনের কাজ তারা করছেন এবং প্রায় আমাকে বললো প্রথমটা 8 কোটি আর ওইদিকে আরও 15 কোটি টাকা কাজ তারা করবে। এটা আমাদের সরকার এটা মনে রাখেন যে বিশেষ করে যে কাজটা ভারত সরকারে করবার কথা, দিল্লির যে বিজেপি সরকারে করবার কথা, সেই কাজটা বিজেপি সরকার করে না, এটা রাজ্য সরকারকে করতে হবে। দিল্লির সরকার শুধু বাংলা ভাষায় কথা বললে, আপনারা যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন তাদের বাংলাদেশি বলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা জানেন, আপনাদের মালদারও প্রচুর লোক যারা কাজ করতে গেছে বাইরে, যেমন মালদার লোক বাইরে কাজ করতে যায়, তেমনি বাইরের লোকও মালদায় কাজ করতে আসে। এটার মধ্যে কোনো অপরাধ না। এটা ভারতবর্ষের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যেতেই পারে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকারকে এরা কেড়ে নিতে চায়। আপনি বাংলা ভাষায় যদি দিল্লিতে গিয়ে কথা বলেন, উত্তরপ্রদেশে গিয়ে কথা বলেন বাংলা ভাষায়, বিহারে গিয়ে কথা বলেন, ডবল ইঞ্জিনের সরকার যারা, ডবল ইঞ্জিন যারা একটু খুব উন্নয়ন করছে, আজকে দেশে এমন পরিস্থিতি হয়েছে, তারা সেখানে গিয়ে বাঙালিদের ওপর অত্যাচার করছে, তাদেরকে জেলে পুরে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর প্রতিবাদ করতে হবে। তার সাথে সাথে আজকে যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি, যে এখানে উন্নয়ন এই করে সাবিত্রী বলছিল আজ থেকেই শুরু হচ্ছে। পাড়ার সমাধান, পাড়ায় পাড়ায় পাড়ার সমাধান কাজ শুরু হচ্ছে। 80,000 ভূত আছে এই রাজ্যে, সেই 80,000 ভূতে পুঁতে 10 লক্ষ টাকা করে খরচা হবে। তার মানে বুঝলেন উন্নয়ন। বাংলার মুখ্যমন্ত্রী সে লক্ষ্মী ভাণ্ডার বলুন কিংবা অন্যান্য প্রজেক্টগুলো সরকারের, স্বাস্থ্যসাথী বলুন কিংবা অন্য প্রকল্প যেগুলো সরকারের আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, রূপশ্রী প্রকল্প আছে, একটার পর একটা প্রকল্প যেগুলো মানুষকে সহযোগিতা করে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে গেছিলাম না, তার আগে
ঠেলছিস পড়ে যাবে। সেই কাজটা আমাদের চলে টোটাল বর্ষাকাল ধরে পুরো পরের বছর যখন গঙ্গার জল নেমে যায় স্যার তখন এই লেভেল অব্দি টোটাল জায়গাটাকে আমরা কালো ব্যাগ দিয়ে উড়িয়ে দিই, যেটাকে আমরা এনজিপি ব্যাগ দিই, পরিবেশ বান্ধব। এইভাবে আমরা বালির বস্তা একটা ক্রেটের মধ্যে পরিষ্কার দিয়ে এরকমভাবে সিল করে দেওয়া হয়। যে কারণে স্যার এর মধ্যে কিন্তু আস্তে আস্তে মানে গাছ গজিয়ে যাবে, ছোটো ছোটো গজিয়ে যাবে, তখন জিনিসগুলো কম্প্যাক্ট হয়ে যায়। সে কম্প্যাক্ট মানে কতটা করবো স্যার আমাদের এই প্রজেক্টটা ধরা হয় 150 মিটার। আপনি আর মোটিভেশন আমাদের টাকা চলে গেছে